বেড়াতে যাওয়ার জন্য অপেক্ষা যতটা আনন্দের, বেড়াতে গিয়ে ফিরে আসাটা ঠিক ততটাই বেদনার। কর্মব্যস্ততার একঘেয়েমি জীবন থেকে একটু স্বস্তি পেতে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমরা বেড়াতে যাই পাহাড়, সমুদ্র কিংবা অন্য কোনো স্থানে। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে কত আনন্দ, হাসি সাথে জড়িয়ে থাকে আরো অনেক স্মৃতি। সময়ের শেষে সেই স্মৃতি নিয়েই বাড়ি ফেরা। ইচ্ছে থাকা সত্ত্বেও সেই নির্দিষ্ট সময়ের পর সেখানে থাকা আর সম্ভব হয়ে ওঠে না। আবার আসবো এই আশা নিয়েই বাড়ি ফেরা। আসলে বেড়াতে যাওয়াটা কোথাও নির্দিষ্ট সময়ের জন্যই পারফেক্ট। যাই হোক, পুরীর এই গল্পে আজকে পুরীর বিচ মার্কেট সহ পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের জার্নি অর্থাৎ বাড়ি ফেরার অভিজ্ঞতা দিয়েই সাজানোর চেষ্টা করলাম। তবে চলুন পুরীর গল্পটা আজকে এইভাবে শুরু করি। হোটেল থেকে আমরা তো বেরিয়ে গেলাম, এখন বিচে কিছুটা সময় ঘুরবো, তারপর পুরী স্টেশনে চলে যাব। আর এরকম দুধারে প্রচুর দোকানপাট পাবেন, প্রয়োজন এখান থেকে কেনাকাটি করতে পারেন। আর গাঙ্গুরাম সুইটস থেকেই আমি খাজা নেবো কিছুক্ষণ পরে। পুরীতে হোটেলের কোনো অভাব নেই, অজস্র হোটেল পেয়ে যাবেন আপনারা। পুরীকে বলা হয় হোটেলের শহর, কিন্তু এসি বাস। এবার একটু বিচ মার্কেটে যাচ্ছি, সেখানে ঘোরাঘুরি করে কিছু কিনবো, তারপর দেখ কীভাবে পুরী স্টেশন যাওয়া যায়। আর যেহেতু এখন 4:40, অনেক দোকান এখনও খোলেনি বিচ মার্কেটে। এই মুহূর্তে আমি রয়েছি এখন পুরীর সমুদ্র সৈকতে। মোটামুটি দোকানপাট কিছু খুলে গেছে, আর আকাশও মেঘ জমেছে, বৃষ্টি আসার সম্ভাবনা। তবে আগে ভাগে আমার চলে যাওয়া ভালো। ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে সমুদ্র সৈকতে রয়েছে প্রচন্ড হাওয়া, সাথে রয়েছে সমুদ্রের গর্জন। তবে এখন কিন্তু অনেকেই স্নান সারছে না, যেহেতু বিকেল বেলা। দোকানপাট কিছু খুলেছে, কিছু খোলেনি। বাচ্চাদের খেলনা সহ প্রচুর দোকান রয়েছে পুরীর এই বিচ মার্কেটে। এরকম সমুদ্রে বেশি কিন্তু সি ফুড খাবার পেয়ে যাবেন, তবে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর খাবেন। পুরীর এই বিচ মার্কেট প্রতিদিনই কিন্তু বসে বিকেল থেকে রাত অবধি। আর এখানে যা কিছু কেনাকাটা করবেন অবশ্যই ভালোভাবে দরদাম করে নেবেন। এদিকে রয়েছে পুরীর মাছ ভাজা। পুরীর মাছ ভাজাটা ভালো, সি বিচে বসে মাছ ভাজা খেতে পারেন, তবে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। পুরীর সমুদ্র সৈকতের স্পেশাল কিন্তু আমার কাছে মনে হয় এই উট রাইড। সম্ভব হলে সেটা করতে পারেন। যাই হোক, বিচ মার্কেট ঘুরে এখন চলে যাচ্ছি। এখন এখান থেকে খাজা নেব, তারপর বেরিয়ে পড়বো পুরী স্টেশনের উদ্দেশ্যে।
সময় যত গড়াচ্ছে মার্কেট কিন্তু তত জমজমাট হয়ে উঠছে। তো মাছ ভাজা বা যে খাবার দাবারই খান না কেন, বিশেষ করে সি ফুড অবশ্যই দেখে খাবেন। আর একটা জিনিস দেখলাম, পুরীতে সিজন অফ সিজন বলতে কিছু হয় না, যখনই আসি প্রচুর ভক্তের বলেন, দর্শনার্থী বলেন, টুরিস্ট বলেন, যাই বলেন না কেন, কোনো কমতি নেই। আর হোটেল ভাড়া তো আকাশ ছোঁয়া। এখন বাজেট হোটেল বলতেই মোটামুটি 700-800 টাকার একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। এখানে আগে 300-400 টাকায় মোটামুটি রুম পাওয়া যেত, সেটা এখন 700-800 এই টাইমে দাঁড়িয়ে। আর যখন এখানে কোনো অনুষ্ঠান হয়, বিশেষ করে রথযাত্রা, তো তখন বোঝেন তাহলে কী অবস্থা হতে পারে। তাই হোটেল বুক করার সময় অবশ্যই বার্গেনিং করে ভালোভাবে বুঝে তারপর বুক করবেন। আর সমুদ্র সৈকত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনে দেখলাম এরকম বৃক্ষরোপণ করা হয়েছে, যার কারণে বৃষ্টি কিন্তু অনেকটাই ভালো লাগছে। এখন যাব খাজা কিনতে। আমি সবসময় যেখান থেকে কিনে থাকি আর কি, বা সেখানে যাচ্ছি। এখানে খাজার অনেক দোকান রয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন। তবে আমি কিনবো গাঙ্গুরাম থেকে, গাঙ্গুরাম সুইট। তো আমি এখান থেকে খাজা নিয়ে নিলাম 250 করে, হলো পার কেজি আর কি। টেস্টও করলাম, খারাপ না, মোটামুটি ঠিক আছে। আর এই ক্যাটাগরির খাজা আশেপাশের দোকানে 100-120 টাকা বা 130 টাকা কেজিতে আপনার পেয়ে যাবেন। সে অবশ্যই টেস্ট করে নেবেন, যদি ভালো লাগে তবে নিতে পারেন, নয়তো আমি আপনাদের বলবো কোনো ভালো দোকান থেকেই নিন। পুরী ঘোরাফোরা শেষ, এবার বাসের জন্য ওয়েট করছি। এখান থেকে বাসে যাবো পুরী স্টেশন। তো আপাতত স্বর্গদ্বার থেকে বিদায়। আসলাম পুরী স্টেশন। এখান থেকে এখন স্টেশনের ভিতরে যাবো। আর আমার ট্রেন হলো 7:45-এ, পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস। অনেকটা সময় আছে হাতে। স্বর্গদ্বার থেকে পুরী স্টেশন আসতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগলো বাসে আর কি। আর ভাড়া নিল 15 টাকা। আর এই সেম জায়গাটা যদি আমি অটো বা টোটোতে আসতাম, 150 থেকে 250 টাকা। কেউ কেউ আবার 300 টাকা সেরে বসে আছে। তার কারণে একটু আগে চলে এসেছি, মোটামুটি 1.5 ঘন্টা আগে চলে এসেছি বাসে করে আর কি। তো যদি ফ্যামিলি হয় তবে অটো বা টোটোতে আসুন। আর যদি সিঙ্গেল বা হালকা লাগেজ থাকে তবে বাসে চলে আসতে পারেন, একদম আরামসে ফাঁকায় চলে আসতে পারবেন। আর এদিকে রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার, প্রচুর গাড়ি রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের জাতীয় পতাকা। আর আমার ট্রেন হলো 22,202 পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, যেটি পুরী থেকে মোটামুটি 7:45-এ ছেড়ে যাওয়ার কথা। আর শিয়ালদহ পৌঁছাবে সকাল 4:05 এলো অফিসিয়াল টাইম। এখন দেখার বিষয় যে অফিসিয়াল টাইমে পৌঁছাতে পারি কিনা। চলে আসলাম স্টেশনের মোটামুটি ভিতরে। ওদিকাটা এখন 6:10। আর আমার ট্রেনের টাইম বাকি আরও 1 ঘন্টা 35 মিনিট। আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস 22,202, কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার এখনো দেয়নি। এই গাড়িতে করেও যারা বয়স্ক আছে বা বেশি লাগেজ আছে, তারা ট্রেনে ওঠার জন্য এই গাড়ি ব্যবহার করতে পারেন। শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার। কলিকাতা এখন 7টা। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পুরী শিয়ালদহ দুরন্ত 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমার হলো S2 আর সিট নাম্বার হলো 7। তো এখন দেখছি আপাতত বন্ধ আছে। এই ট্রেনে আজকে আমরা পাড়ি দেবো 518 কিলোমিটার। আর যাত্রাপথে এই ট্রেনটি দুটো স্টেশন হল্ট করবে, আপার, মিডল, লোয়ার, 336। এদিকে রয়েছে একটি মিরর, চার্জিং পয়েন্ট,
আর দুদিকে জানালা, কোনো অন্ধকার, সে কারণে আর কিছু দেখানো সম্ভব না। আর এদিকে রয়েছে আপার আর লোয়ার, আর আমার সিটে হলো লোয়ার বার, আর উপরে পাখা রয়েছে। আর প্রতিবারই আমার সিট পরে প্রায় বাথরুমের কাছাকাছি। বেসিন রয়েছে, বেসিনে জল আছে, একটি মিরর রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এদিকে ডাস্টবিন রয়েছে, আগুন নিবানোর যন্ত্র রয়েছে। আর এবার টয়লেটটা দেখি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন পর্যন্ত রয়েছে, যেহেতু শুরু। ডাস্টবিন রয়েছে, কিন্তু দুর্গন্ধ আছে ভিতরে, মারাত্মক দুর্গন্ধ। এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে। আর এদিকে দুই দিকে সেম, মোটামুটি পরিষ্কার আছে। আর বেসিনে জল আছে, ডাস্টবিন আছে, ফ্লাশ আছে, আর মগ দিয়েছে। দেখি কত সময় ঠিকঠাক থাকে। আর এদিকে একটা মিরর রয়েছে, আর এখনো লাইন দেয়নি, অন্ধকার। আমার সিট নম্বর হলো 7। আমার এখনো চার্জিং পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে। আর এর টিকিট প্রাইস হলো 2S, সেকেন্ড সিটিং হলো 340, আর স্লিপার 635। এটা যেহেতু প্রিমিয়াম ট্রেন, সেই ক্ষেত্রে ভাড়া আপ ডাউন হয়। এসি 3 টিয়ার 1605 টাকা, এসি 2 টিয়ার 2155 টাকা, এসি ফার্স্ট ক্লাস 2640 টাকা। এই হলো এর ভাড়া। কোচ পজিশন আপনাদের বলে রাখি, 2S অর্থাৎ সেকেন্ড সিটিং একটা, স্লিপার 7টা, থার্ড এসি 4টে, আর সেকেন্ড এসি একটা, ফার্স্ট ক্লাস একটা। এই এদিকে রয়েছে এসি। আমি চলে যাই আমার সিটে। আর ঘড়ির কাটায় এখন 7টা 20, আর কিছুটা সময় পর ছেড়ে দেবে। আর এই ট্রেনে পেন্টিকার রয়েছে এবং টিকিট প্রাইস রয়েছে, তার মধ্যে কিন্তু খাবার ইনক্লুডেড। তবে আমি টিকিট কাটার সময় খাবারটা অর্ডার করিনি, সেজন্য আমার টিকিট প্রাইসটা অনেকটাই কম পড়েছে। এগুলো যা রয়েছে সব স্লিপার। আর এটা মাত্র দুটো স্টেশন হল্ট করবে, একটা হচ্ছে ভুবনেশ্বর, আর একটা খড়গপুর জংশন, তারপর শিয়ালদহ। আলো দিয়ে দিয়েছে। তবে টিকিটের সাথে খাবার আপনারা যদি অর্ডার নাও করেন, পরেও কিন্তু মনে হয় যে না খাবার খাবেন, তাহলে কিন্তু অর্ডার দিয়ে আপনারা খেতে পারেন। ভেজ নন ভেজ দুই ধরনেরই পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আলাদা করে আপনাদের পে করতে হবে। ওইদিকে দুটো টয়লেট রয়েছে। আর এই ট্রেনটি শিয়ালদা পৌঁছাতে মোটামুটি অফিসিয়াল টাইম 7 ঘন্টা 45 মিনিট সময় লাগার কথা। এখন দেখি সঠিক সময়ে পৌঁছাতে পারি কিনা। আর এই ট্রেনটি পুরী থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, সপ্তাহে 3 দিন শিয়ালদাহ। আর শিয়ালদাহ থেকে সোম, বুধ, শুক্র, এই 3 দিন। সপ্তাহে রবিবার দিন শুধু বন্ধ থাকে। আমাদের ট্রেন মোটামুটি 2 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, কিন্তু আজকে দিয়েছে 3 নম্বরে। ঘড়ির কাটায় ঠিক এখন 7:45। আর আমাদের ট্রেন ছেড়ে দিল 22,202, পুরী শিয়ালদাহ দুরন্ত এক্সপ্রেস, পুরীর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। টাটা পুরী, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় জগন্নাথ। আর এর প্রথম হল্ট হলো ভুবনেশ্বর, যেটা 8টা 25-এ সেখানে পৌঁছানোর কথা। আর ট্রেন যেহেতু সঠিক সময় ছেড়েছে, এখন দেখি সঠিক সময় পৌঁছাতে পারে কিনা। আর বাইরেটা মোটামুটি এরকম অন্ধকার। তো এবার সিটে গিয়ে বসি, খাবারের অর্ডার দিলে এদের কাছে খাবার অর্ডার দিতে পারবেন। তবে খাবার আপনারা নেন আর না নেন, 1 লিটার জল কিন্তু ওই টিকিটের মধ্যে ইনক্লুডেড থাকে। যদি দিতে ভুলে যায় অবশ্যই চেয়ে নেবেন, এটা কিন্তু আপনার প্রাপ্য। এই মুহূর্তে ট্রেনের গতি ম্যাক্সিমাম 72।
কিছু সময়ের মধ্যেই স্পিড উঠে গেছে ম্যাক্সিমাম 111 আর অ্যাভারেজ 83। চলে আসলাম জংশন, যদিও এখানে আমাদের ট্রেন দাঁড়াবে না। ঘড়ির কাঁটায় এখন 9টা 25 মিনিট লেটে অবশেষে চলে আসলো ভুবনেশ্বর। এখানে মোটামুটি ট্রেন 5 মিনিট দাঁড়াবে। আর পুরী থেকে এর দূরত্ব 62 কিলোমিটার। নির্ধারিত সময় ছেড়ে দিল ট্রেন ভুবনেশ্বর থেকে। রাত মোটামুটি এখন 10:30। সবাই মোটামুটি এখন ঘুমের ঘরে। তো আমি এখন মোটামুটি ঘুমের প্রস্তুতি নিচ্ছি আর কি। এর সাথে আরও একটি বিষয় বলে রাখি, যারা ট্রেনে আসতে না চান, পুরী থেকে প্রচুর বাস আসে কলকাতার উদ্দেশ্যে। 500, 600, 700, 1000, 1200 বিভিন্ন রেঞ্জের প্রচুর বাস পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন একটু আগে ভাগে বুক করার জন্য। ঠিক এখন 4:45। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি। ঘড়িঘাটে ঠিক এখন 4:38। ঘড়িঘাটে এখন 5:18। তো আমরা কেবল দমদম ক্রস করলাম আর কি। তো 1 ঘন্টা 16 মিনিটের মতো লেট আছে। শিয়ালদা বুঝতে পারি 5:21। আর এই মুহূর্তে আমরা ক্রস করছি বিধাননগর রোড। ঘড়ির কাঁটায় এখন 5:31। প্রায় 1.5 ঘন্টা লেটে চলে আসলাম শিয়ালদাহ। ট্রেন দিয়েছে আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা যেহেতু অনেকটা লেট, যার কারণে সমস্যা হয়ে গেছে। আমার নিকটবর্তী যে ট্রেন সেটা পেলাম না। যাই হোক, টিকিট কেটে নিলাম, এখন যাচ্ছি বাইরের উদ্দেশ্যে। তো পুরী ফেরার গল্পেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। জয় জগন্নাথ।